চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে পাকিস্তান বধ হওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ল ইস্কন ভক্তরা। এদিন ভারত জয়ের আনন্দে কেক কেটে সেলিব্রেশন করল ইস্কনের দেশি ও বিদেশি ভক্তরা। পাকিস্তানকে হারানোর আনন্দ থেকে বাদ যায়নি বিদেশি ভক্ত। একদিকে যেমন গোটা ভারত তাকিয়েছিল এই ম্যাচের দিকে, অন্যদিকে ইস্কন ভক্তদেরও চোখ ছিল পাকিস্তানকে পরাজিত করার দিকে। আর খেলা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল কৃষ্ণানুরাগীরা। ইস্কনের কীর্তন মেলায় যোগ দিতে আসা জিকেডি বিদেশি ভক্ত দয়াল গোবিন্দ দাসরা ক্রিকেট ময়দানে যেতে না পারলেও ভারত জয়ের আনন্দ উপভোগ করলো ঘরে বসে। শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে আইআইটি বা যে ভবিষ্যৎবাণী করেছিলেন পাকিস্তান জিতবে বলে, তারও কঠোর সমালোচনা করলেন ইস্কনের ভক্তরা। এ বিষয়ে ইস্কন ভক্ত অলয় গোবিন্দ দাস জানান, উনি কুম্ভ থেকে ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু ভারতবর্ষে বসবাস করে ভারতের খেয়ে তার এমন সমালোচনা করা ঠিক হয়নি। তিনি মানসিক বিকারগ্রস্ত কিংবা নেশাগ্রস্ত অবস্থাতে এমন কথা বলেছেন বলে জানান। Celebrating today because India won against Pakistan in baseball, no sorry, cricket. I don't know either of them, but the one is happy, so I'm happy. নিবেশন আমি করিনি, এরা সব ভক্তরা মিলে করেছে। কেন টোটাল ভারতবাসী আজকে আনন্দ পেয়েছে, কারণ ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে, আবার কোনো সাধু বলছে ইন্ডিয়া জিতবে না। এই যে একটা সাধুদের মধ্যে তফাৎ। আর এই ভারতবর্ষ হলো ভগবানের স্থান। এখানে তো সাধুদের ওই যে কি যেন গাঁজা খাওয়ান, নেশা ফেশা সমস্ত পাল্টা বকতে হবে না। যেদিকে ভগবান থাকবে সেখানে বিষয় জানে না, তারা কি বলবে? আইআইটি পাস করলে তো হবে না, ওটা জ্ঞানের বিকাশ ঘটে, কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না। মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে। যারা ভালো বিদ্বান ওরা কোনোদিন নেশা ফেশা করে না, ওরা ভগবানের পথে থাকলে ওই বিদ্যাটা মানে তাহলে আইআইটি বাবা কি আজকে নেশাগ্রস্ত করে আজকে এই কথা বলেছে পাকিস্তান জিতবে? নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কি করে বলতে পারে যে আজকে পাকিস্তান জিতবে?